নমস্কার বন্ধুরা, সুপ্রতীক ট্রাস্ট নির্মিত প্রেমের পাখি নামক কাহিনীমালা পরিবেশিত হচ্ছে। আমি আপনাদের বন্ধু শর্মিষ্ঠা উপস্থিত হয়েছি কাহিনীর 10 নম্বর পর্ব নিয়ে। আগের পর্বে আমরা দেখেছি জাপানের পাবলিক ট্রান্সপোর্ট সম্পর্কে। মেট্রোতে চড়ে প্রতীক ও নিশা নাগোয়া ক্যাসেলে পৌঁছয়। আসুন জেনে নিই এই ক্যাসেলের ইতিহাস সম্পর্কে। এই ক্যাসেলটি 1612 খ্রিস্টাব্দে টোকুগাওয়া শোগুন পরিবার দ্বারা এডো যুগে নির্মিত হয়েছিল। তারা মহান যোদ্ধা ছিলেন এবং জাপানকে একত্রিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। টোকিও এবং ওসাকার মাঝপথে নাগোয়া দুর্গ একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র এবং রাজনৈতিক কেন্দ্র হিসেবে আবির্ভূত হয়েছিল। নাগোয়া শহরের পাশে টয়োটা শহরে টয়োটা কোম্পানি তাদের ব্যবসা শুরু করে। ক্যাসেলের মধ্যে দিয়ে হাঁটার সময় প্রতীক এবং নিশা গোলাপি সাকুরা ফুলে ঢাকা গাছের মধ্য দিয়ে নাগোয়া ক্যাসেলের এক অনন্য রূপ দেখল। ঋতু অনুযায়ী এই প্রাসাদ তার রূপ পরিবর্তন করে। এপ্রিলের প্রথম সপ্তাহে সকালের রোদে ঠান্ডা হাওয়ায় আবহাওয়া ছিল মনোরম। নাগোয়া ক্যাসেল দেখতে লাখ লাখ পর্যটক এখানে আসেন। ক্যাসেলের প্রাসাদের উপরের ছাদের উভয় প্রান্তে দুটি সোনার সাঁচি রয়েছে। পৌরাণিক কাহিনীতে সাঁচি হলো একটি বাঘ মাথাযুক্ত ডলফিন বা কার্প, যা বৃষ্টি নিয়ন্ত্রণ করে। নাগোয়া ক্যাসেলের ইতিহাস ও তাৎপর্য লেখা একটি কাঠের নোটিশ বোর্ড ছিল। তার কাছাকাছি ক্যাসেলের স্থপতি কাতো কিয়োমাসার একটি বিশাল মূর্তি গর্বের সাথে দাঁড়িয়ে আছে। নিনজা যোদ্ধাদের পোশাক পরা শিল্পীরা শিশুদের বিনোদনের জন্য নানা কসরত পরিবেশন করছিলেন। এটি একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা ছিল। এবার ওরা ক্যাসেলের ভেতর গেল। জুতো মোজা পরে ভেতরে যাওয়া নিষেধ। প্রবেশের আগে জুতো বাইরে খুলে ওখানে রাখা কাপড়ের মোজা পরে ক্যাসেলের ভেতর ঘুরে দেখতে হয়। ভেতরের ঘরগুলোর মেঝেতে তাতামি, দেয়ালে জাপানি চিত্রকলা দিয়ে সজ্জিত, যেখানে জাপানের ইতিহাস ও সংস্কৃতির নিদর্শন রয়েছে। সময় কোথা দিয়ে নিমেষে যেন কেটে গেল এবং ওদের বাড়ি যাওয়ার সময়ও হয়ে গেল। বন্ধুরা, আমার সময়ও আজকে এখানেই শেষ। এরপর প্রতীক অফিসের কাজে আর নিশা ব্যস্ত হয়ে পড়ে ঘরের কাজে। তাদের জীবনে এরপর কি ঘটতে চলেছে আসুন আমরা দেখতে থাকি। প্রতিটি পর্ব দেখুন আর আমাদের সাথে যুক্ত থাকুন।